আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি হয়তো বারবার তওবা করছেন, কিন্তু মাঝে মধ্যে ভয় লাগে, আল্লাহ কি আমার তওবা গ্রহণ করেছেন? যদি গ্রহণ করে থাকেন, তাহলে কোনো আলামত নিশ্চয়ই আছে। আজ আমি আপনাদেরকে সেই ৫টি নিখুঁত নিশানির কথা বলবো, যেগুলো দেখা গেলে আপনি নিশ্চিত হতে পারবেন যে হ্যাঁ, আল্লাহ আপনার তওবা কবুল করে নিয়েছেন। অর্থাৎ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। তো আজ আমরা জানব কিভাবে বুঝবেন যে সেই ভালোবাসা আপনার জীবনকে ছুঁয়ে গেছে। কখনো কি এমন মনে হয়েছে আপনি গুনাহ থেকে ফিরছেন, কিন্তু তারপরও কষ্ট কমছে না? মনে হচ্ছে আল্লাহ শুনছেন তো, কিন্তু আপনি জানেন অনেক সময় এই কষ্টটাই হচ্ছে ১ নম্বর নিদর্শন যে আল্লাহ আপনাকে নতুন করে গড়ে তুলেছেন। একজন মানুষ পাপ করে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরও পেরিয়ে যায়। সে জানে সে ভুল পথে হাঁটছে, তবুও বদলায় না। হঠাৎ একদিন তার ভেতরে এক ঝড় বয়ে যায়, চোখে পানি আসে। সে সিজদায় লুটিয়ে পড়ে এবং বলে যে, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কি সত্যিই তার তওবা কবুল করলেন? আপনি জানবেন, যদি আপনার জীবনে এই ৫টি নিদর্শন আসতে শুরু করে, আর যখন এই নিদর্শনগুলো দেখা দেয়, তখন আপনি শুধু মাপই পান না, আল্লাহ আপনাকে তার কাছে টেনে নেন, আলাদা করে নেন, স্পেশাল বানিয়ে ফেলেন। তো প্রিয় দিনই ভাই ও বোন, ভিডিওটি শেষ না করে যদি উঠেন, আপনি হয়তো মিস করবেন সেই ইশারাগুলো, যেগুলো হয়তো আপনার জীবনটাই বদলে দিবে। তো চলুন শুরু করি আজকের সেই ইশারাগুলোর আলোচনা। প্রথম নিশানি, হঠাৎ হারাম থেকে ঘৃণা জন্মায়। আগে যেই গানগুলো শুনলে আনন্দ পেতেন, এখন ঘৃণা লাগে। আগে যেই ফ্যাশন, যেই সিনেমা, যেই লাইফস্টাইল আপনাকে টানতো, এখন মনে হয় এগুলো আমাকে জাহান্নামের পথে টেনে নিচ্ছে। এটা কিভাবে সম্ভব? কেন হঠাৎ এমন হলো? কারণ আল্লাহ যখন আপনার তওবা কবুল করেন, তখন তিনি হারামের প্রতি আপনার অন্তরে ঘৃণা ঢেলে দেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তোমাদের জন্য ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং কুফর, পাপ ও অমান্যতাকে তোমাদের অন্তরে অপছন্দনীয় বানিয়ে দিয়েছেন। আপনি সেই কাজটা আর আগের মতো করে করতে পারেন না। ভেতরে একটা কাঁটা বিঁধে যায়। আগে যে হয়তো নির্লিপ্ত ছিলেন, এখন চোখে পানি আসে, বুক ফেটে ওঠে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওবা হলো পাপের প্রতি অনুতাপ। এই অনুতাপ যদি স্থায়ী হয়, জানবেন আল্লাহ আপনার অন্তরকে গুনাহ বিমুখ করে দিচ্ছেন। এটি এক অলৌকিক রহমত। দ্বিতীয় নিশানি, গোপনে চোখে পানি আসে। একাকী অবস্থায় ইবাদতের তৃষ্ণা জাগে। মানুষ যখন তাওবা করে এবং আল্লাহ কবুল করেন, তখন সেই মানুষের সামনে নয়, একাকী অবস্থায় বেশি কান্না করে। রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমিয়ে, তখন সেই উঠে পড়ে ২ রাকাত নামাজের জন্য দোয়া করে যে, হে রব, আমাকে ছেড়ে দিও না, আর পেতে চাই না সেই পুরনো জীবনে। এটি হচ্ছে আল্লাহর তরফ থেকে ইবাদতের প্রতি টান দেওয়ার অলৌকিক ইশারা। এবং মনে রাখুন, হাদিসে এসেছে, একজন ব্যক্তি যখন অশ্রু বিসর্জন করে একান্তে আল্লাহর বলে, কিয়ামতের দিন সেই হবে সেই ৭ শ্রেণীর একজন, যাদের আরশের ছায়া দেওয়া হবে। আগে যেই সব পরিবেশ, মানুষ কিংবা সুযোগ আপনাকে গুনাহের দিকে টানত, হঠাৎ করেই সেগুলো জীবন থেকে হারিয়ে যেতে থাকে। আল্লাহ বলেন, যারা আমার পথে চেষ্টা করে, আমি অবশ্যই তাদের আমার পথে চালিত করব। আপনি গুনাহ থেকে ফিরে আসলেন, আল্লাহ নিজেই আপনাকে নিরাপদে রাখার বন্দোবস্ত করলেন। তৃতীয় নিশানি, পাপের ভয় আপনাকে সোজা পথে বাধ্য করে দেয়। আগে আপনি হয়তো বলতেন, আরে ভাই, একটু পাপ করে নিলাম, পরে তাওবা করে নিব। কিন্তু এখন আপনি সামনে পাপ দেখলেই সরে যান। অন্তর থেকে ভয় আসছে যে আল্লাহ আবার দূরে চলে যাবেন। এটাই তাওবা কবুলের এক জ্বলন্ত আলামত। আপনি এখন ভয় পাচ্ছেন আল্লাহকে হারাতে।
এটি কোনো সাধারণ ভয় না, এটি ইমানদারের ভয়। এটি সে মানুষের ভয় যার হৃদয় আল্লাহর দিকে টেনে নেওয়া হয়েছে। আপনি আগে নামাজ পড়তেন রুটিনে, কিন্তু এখন কোনো এক অজানা আবেগে ভিজে যায় আপনার সিজদা। কোরআন পড়লে মনে হয় সব কথা যেন শুধু আপনাকেই বলা হচ্ছে। এই সংবেদনশীলতা ঈমানের নিদর্শন। চতুর্থ নিশান, ভালো বন্ধু, হালাল সম্পর্ক এবং পবিত্র পরিবেশ একে একেই জীবনে চলে আসে। তাওবার পর আল্লাহ যদি কবুল করে থাকেন, তাহলে তিনি আপনাকে চারপাশের পরিবেশ পরিবর্তন করে দেন। সেই বন্ধুটি যেই প্রতিদিন আপনাকে পাপে নিয়ে যেত, এক সময় হারিয়ে যায়। আর হঠাৎ জীবনে এমন একজন আসে, যেই বলে, চল জুমার নামাজে চলি, চল কোরআনের ক্লাসে যাই। এই বদলটা কোনো কাকতালীয় ঘটনা না, এটি আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা। আপনি চাইলে খেয়াল করে দেখুন আপনার চারপাশে কি ধীরে ধীরে এই পরিবর্তন আসছে। আপনি লক্ষ্য করবেন জীবনে হঠাৎ সমস্যা দূর হতে শুরু করেছে। যেই সব দোয়া মনে করতেন কবুল হচ্ছে না, হঠাৎ হঠাৎ বাস্তব হতে শুরু করেছে। এমনকি যখন হতাশ হয়ে পড়েছেন, ঠিক তখনই একটা রাস্তা খুলে গেছে। এটি কেবল দুনিয়াবি না, বরং আখিরাতের জন্য সুসংবাদ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদের গুনাহগুলো পূর্ণ রূপান্তরে করে দেন। পঞ্চম নিশান, দুঃখ থাকলেও মনে শান্তি চলে আসে। তো আসুন এখানে একটু থামি এবং খুব গভীর একটা প্রশ্ন করি। আপনার জীবনে কি কষ্ট কমেছে? হয়তো না, চাকরি যায়নি, সংসারে ঝামেলা আছেই, দুনিয়াবি কোনো পরিবর্তন নেই, তবুও ভেতরে এক ধরনের প্রশান্তি অনুভব করছেন। জানেন কেন? কারণ আল্লাহ আপনাকে তার সাকিনা দান করেছেন। কোরআনে এসেছে, তিনি ঈমানদারদের অন্তরে সাকিনা নাজিল করেছেন। আল্লাহ যখন কাউকে কবুল করে নেন, তখন তিনি তাকে নিজের সেনা বানিয়ে দেন। আপনি লক্ষ্য করবেন, আপনি নিজেই এখন অন্যদের বলতে শুরু করেছেন যে, ভাই নামাজ মিস করো না, গুনাহ থেকে বাঁচো। নিজেকে অপরাধী না, বরং একজন জীবন্ত দাওয়াতকারী হিসেবে ভাবতে শুরু করেছেন। এটি সবচেয়ে বড় প্রমাণ আপনি পরিবর্তনের দূত হয়ে উঠেছেন। আপনি এখন শান্তি পান, কারণ আপনি গুনাহ থেকে ফিরে এসেছেন, আল্লাহ আপনাকে গ্রহণ করেছেন। আর এর চেয়েও বড় প্রমাণ আর কিছু নেই। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, এই 5টি নিশানি যদি আপনার জীবনে একটার পর একটা প্রকাশ পেতে শুরু করে, তবে আর দেরি করবেন না, দ্বিধা করবেন না। কারণ আল্লাহ হয়তো আপনাকে গ্রহণ করে ফেলেছেন। এখনই সময় এই রাস্তায় অটল থাকার। আজকের তওবা যদি কবুল হয়, কাল আপনি হয়তো অন্য একজন মানুষ হবেন, জান্নাতের জন্য নির্বাচিত, আল্লাহর কাছে বিশেষ মানুষ, যাকে গুনাহের সমুদ্র থেকেও তিনি টেনে বের করে আনেন। কিন্তু প্রশ্ন যে থেকেই যায়, আপনি কিভাবে নিশ্চিত হবেন যে আপনি এই পথে থেকেও আবার ফিরে যাবেন না সেই পুরনো জীবনে? কারণ শয়তান তো থেমে থাকে না, পাপ ফিরে আসবে। তাহলে কি করবেন? তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো তাওবার পরে ঈমান ধরে রাখার 5টি অলঙ্ঘনীয় কৌশল, যা জানলে ইনশাআল্লাহ আপনি আর ফিরে যাবেন না গুনাহের পথে। তো ভিডিওটি মিস করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, নতুবা হয়তো আপনি জানতেই পারবেন না কিভাবে নিজের নাজাত নিশ্চিত করবেন। আপনি তাওবা করেছেন, এই সিদ্ধান্ত এক অলৌকিক ধাপ। এখনই সময় সেই পথে টিকে থাকার। আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছেন কিনা তার প্রমাণ আপনার জীবনে প্রতিফলিত হচ্ছে কিনা তা দেখুন আজ থেকেই। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।